আজকাল মানুষ স্বার্থ ছাড়া এক কদমও হাঁটে না। আপনার সাথে মানুষের সম্পর্ক ততটুকুই যতটুকু তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন যেন মানুষগুলো অদ্ভুতভাবে অচেনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবারও একটা লং ভিডিও শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রায় 10 দিন পর গতকালকে রাতের বেলা বাসায় এসেছি। খুব চিন্তায় ছিলাম আমার শখের গাছগুলো নিয়ে। কিছু ফুল গাছ লাগিয়েছিলাম আর কিছু মানি প্লান্ট ছিল, সেগুলো কিনা পানির অভাবে মারা যায়। তবে যাওয়ার আগে বুদ্ধি করে গাছগুলোকে ব্যালকনির এক সাইডে রেখে গিয়েছিলাম, বৃষ্টির পানিতে যাতে গাছগুলো ধুয়ে যায় আর টবের মাটিগুলো যাতে ভেজা থাকে। বাতাসে অল্প একটু ক্ষতি করলেও গাছের জন্য কিন্তু ভালোই হলো। গাছের মধ্যে খুব সুন্দর কিন্তু ফুল হয়েছে। যাই হোক, ফুলগুলো দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। এদিকে সকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। অনেকদিন পর আমার নিজের কিচেনে সকালের নাস্তা বানাচ্ছি। রাতের বেলা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তাই আর তেমন কোনো রান্নাবান্না করতে হয়নি। সকালের নাস্তা বানাবো, তবে তরকারি তেমন কিছুই ছিল না। ফ্রিজে অল্প একটু মাংস ছিল, সেটাই বের করে গরম করে নিয়েছি। সাথে ডিম সেদ্ধ দিয়েছিলাম। ফ্রিজে অনেকগুলো সবজি রেখে গিয়েছিলাম, প্রায় অর্ধেকগুলোই নষ্ট হয়ে গেছে। শুধু মিষ্টি কুমড়া আর শিমগুলো অল্প অল্প ভালো ছিল, সেগুলোই নিয়ে নিয়েছি। আর ডাল রান্না করছি। আজকে ডাল রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি, সাথে শিমের তরকারি থাকছে। যাই হোক, প্রথমে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। বাসায় অনেক কাজ আছে, তাই সকালের নাস্তার পাশাপাশি আমি দুপুরের রান্নাটাও আজকে সেরে নিচ্ছি। কোথাও বেড়াতে গেলে সেখান থেকে বাসায় আসার পর কাজের চাপটা একটু বেশিই থাকে। একটানা 2-3 দিন কাজ করলেও মনে হয় যেন শেষ হয় না। যাই হোক, এই 15 দিন আমি পেজের মধ্যে তেমন কোনো লং ভিডিও আপলোড করিনি। মাঝে মধ্যে রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম, তাও দিনে 4টার মধ্যে 2টা বা 1টা ভিডিও আপলোড দিয়েছি। রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কমে গেছে। জানি না কবে আবার সব কিছুকে ঠিক করতে পারবো। আর এই কিছুদিনের মধ্যেই আমার ফেসবুকের ড্যাশবোর্ড সব কিছুই লাল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট কমে গেছে, মানে ভিউও কম। শুধু আমার আলসেমির জন্যই এই অবস্থা হলো। মনে হয় না যে 1 মাসের মধ্যেও সবকিছু ঠিক হবে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের পেজের কি অবস্থা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু আমার রান্না বান্নাও প্রায় শেষের দিকে। মিষ্টি কুমড়া ডাল রান্না করে নিয়েছি, এখন শিমের তরকারিটা রান্না করে নিলে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু শোল মাছ ভেজে নিয়েছিলাম, অল্প একটু শোল মাছ ছিল, সেটা বের করে নিয়েছি। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিক্সড করে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর একসাথে জলের পানি দিয়ে নিয়েছি, তার সাথে একটা টমেটোও দিয়েছি। আজকে আর রসির জন্য আলাদা কোনো তরকারি রান্না করছি না, আমাদের জন্য যে তরকারি রান্না করেছি সেখান থেকে ওকে অল্প একটু দিয়ে দেব। আর ডাল, মিষ্টি কুমড়া তরকারিতে সেগুলোতে জাল কম হয়েছে, সেটা খেতে পারবে। সকালবেলায় ফুলগুলোকে খুব সুন্দর দেখেছিলাম, আর বিকেলবেলা গিয়ে দেখি একেবারেই চুপসে গেছে। যাই হোক, সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে আবার মুড়ি মাখা খাওয়া হবে। আমার ছেলে তো প্রতিদিন ইফতার খেয়ে এখন শুধু ইফতার করে, মানে সন্ধ্যাবেলায় ওকে ইফতার বানিয়ে দিতে হবে। বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।